বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারিয়েছিল প্রায় ৭.৫ কোটি মানুষ। ইউরোপ, এশিয়া, আফ্রিকা সবখানে ছড়িয়ে পড়ে এই সংঘাতের ধ্বংসাত্মক ছায়া। অবাক করা বিষয় হলো, এই যুদ্ধে জড়িয়ে পড়ে আজকের বাংলাদেশ নামের ভূখণ্ডটিও। কিন্তু প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিভাবে জড়িয়েছিল বাংলাদেশ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। যুদ্ধ শুরু হলেও প্রভাব পড়ে ঘরের উঠোনেও। ১৯৩৯ সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত যেন এই কথাটিকেই সত্য প্রমাণ করেছিল। ইউরোপে শুরু হলেও এই যুদ্ধ ছড়িয়ে পড়ে এশিয়ার প্রান্ত দেশে, যারা আজ এসে লাগে আজকের বাংলাদেশ নামের ভূখণ্ডেও। যদিও তখন বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, তবুও ব্রিটিশ শাসনের অংশ হিসেবে এ অঞ্চলের মানুষ, মাটি ও মানসিকতা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে এক বৈশ্বিক সংঘাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটি উপনিবেশ। যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই ব্রিটিশ সরকার এই উপমহাদেশ থেকে বিপুল সংখ্যক সৈন্য সংগ্রহ শুরু করে। পূর্ববঙ্গ থেকে বহু যুবক বাধ্য হয়ে বা ব্রিটিশ বাহিনীতে চাকরির লোভে যুদ্ধক্ষেত্রে পাড়ি জমান। বিভিন্ন তথ্যসূত্র বলছে ২৫ লাখ ভারতীয় সৈন্য যুদ্ধকালীন সময় ব্রিটিশ বাহিনীতে কাজ করে, যাদের অনেকেই ছিলেন বাংলার, বিশেষত ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট সহ পূর্বাঞ্চলের যুবক। ১৯৪২ সালে বার্মা দখলের পর জাপানি বাহিনী বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এগিয়ে আসতে থাকে। ব্রিটিশরা তড়িঘড়ি করে চট্টগ্রাম, কক্সবাজার, রামু ও টেকনাফ এলাকায় সামরিক ঘাঁটি স্থাপন করে। এ অঞ্চলের রেললাইন ও সড়ক পথ ব্যবহার করা হয় যুদ্ধ সরঞ্জাম ও সৈন্য পরিবহনে। চট্টগ্রাম বন্দরে গড়ে ওঠে যুদ্ধের গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব। জাপানিরা এই বন্দরকে টার্গেট করেই চালায় বোমা হামলা। যদিও তা বড় ক্ষতি করতে পারেনি, কিন্তু মানুষের মনে যুদ্ধের ভয়াবহতা চেপে বসে। শহর জুড়ে ব্ল্যাকআউট, সাইরেন বাজানো ও বাংকার খোঁড়ার মতো অভিজ্ঞতা হয় অনেকের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লা ছিল ব্রিটিশ সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। বার্মা ফ্রন্ট অর্থাৎ আজকের মিয়ানমারে জাপানের সঙ্গে লড়াই চলছিল, আর কুমিল্লা ছিল সেই রণক্ষেত্রের কাছাকাছি একটি স্ট্র্যাটেজিক জায়গা। এখানে সামরিক হাসপাতাল ছিল, আহত সৈনিকদের আনা হতো চিকিৎসার জন্য। যারা বাঁচতে পারেননি তাদের এখানেই সমাহিত করা হয়। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি হল এর বড় প্রমাণ। এই কবরস্থানে প্রায় ৭৩৬ জন সৈনিকের কবর রয়েছে, যাদের বেশিরভাগই বার্মা ফ্রন্টে যুদ্ধরত অবস্থায় আহত হয়ে কুমিল্লার সামরিক হাসপাতালে মারা যান। সবচেয়ে ভয়াবহ প্রভাব ছিল ১৯৪৩ সালের ৫০-এর মন্বন্তর, যা বাংলার ইতিহাসে এক হৃদয় বিদারক দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে আনুমানিক ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ মারা যায়। এই দুর্ভিক্ষ শুধু প্রাকৃতিক কারণে হয়নি। যুদ্ধকালীন ডেনিয়াল পলিসি অনুযায়ী ব্রিটিশ সরকার কৌশলগতভাবে উপকূলীয় অঞ্চলে নৌযান, চালগুদাম ধ্বংস করে দেয়, যাতে জাপানিরা এগুলোর সুবিধা নিতে না পারে। এছাড়াও চাল রপ্তানি, কালোবাজারি এবং খাদ্য সরবরাহে গাফিলতির কারণে বাংলার সাধারণ মানুষ খাদ্যের অভাবে মৃত্যু মুখে পড়ে। কোনো যুদ্ধ না করেও বাংলার মানুষ যেন যুদ্ধের সবচেয়ে বড় মূল্য চুকিয়েছিল। যুদ্ধ পরবর্তী হতাশা, দুর্ভিক্ষ আর ঔপনিবেশিক প্রশাসনের ব্যর্থতায় উপমহাদেশে স্বাধীনতার দাবিও হয় জোরালো। মুসলিম লীগের জনপ্রিয়তা বেড়ে যায় পূর্ববঙ্গে। সেই প্রবাহে সৃষ্টি হয় পাকিস্তান, যার পূর্বাংশ ছিল আজকের বাংলাদেশ। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদিকে যেমন বাঙালির উপর দুঃসহ দুর্যোগ নিয়ে আসে, তেমনি এটি পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলন ও দেশভাগের ভিত্তি তৈরি করে দেয়। যদিও বন্দুক হাতে সরাসরি যুদ্ধ করেনি বাংলাদেশ, তবুও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই জনপদের ইতিহাসে রক্তছাপ রেখে গেছে। এখানকার মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধক্ষেত্রে, ভুগেছে দুর্ভিক্ষে এবং জীবনযাপন করেছে যুদ্ধভীতির মধ্যে। ইতিহাসে এমন অনেক পাতা আছে যেখানে বাংলাদেশ নামটি না থাকলেও এর মাটি ও মানুষের কান্না, লড়াই ও অভিজ্ঞতা সেই ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ। আরিফ হাসান, এটিএন নিউজ।